হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইন 5 বেসিকের আরও একটা নতুন ক্লাস নিয়ে এসেছি। গত ক্লাসে আমরা জাপানি ভাষায় গণনা কিভাবে করতে হয় সেটা শিখেছিলাম। আজকে আমরা জাপানি ভাষার নতুন আরও একটা পার্ট শিখব, সেটা হচ্ছে মাসের নাম এবং ঘন্টার নাম। ঘড়ির কাঁটার যে ঘন্টা আছে সেই ঘন্টাগুলো কিভাবে বর্ণনা করতে হয় বা কীভাবে পড়তে হয় সেগুলো শিখব। দেখেন, আমরা এগুলো শুরু করার আগে, মাস বা ঘন্টা গণনা শুরুর আগে আমরা কয়েকটা জিনিস একটু দেখে নিই। দেখেন, এখানে আছে ইয়ন, তারপরে ব্র্যাকেটে রাখছে শি। তাহলে আমরা গণনাতে ইয়ন মানে 4 শিখছি। তাহলে এই শিটা আজকে আমরা নতুন দেখতেছি। তাহলে ইয়নের সাথে শিটাও আমাদেরকে মুখস্থ করতে হচ্ছে। ঠিক আছে, ইয়ন মানেও 4, শি মানেও 4। ইয়ন হচ্ছে নর্মাল যেগুলো গণনা আছে 1-2 গণনা, সেই ক্ষেত্রে ইয়ন ব্যবহার করতে হবে। আর শি মাসের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। তাহলে মাস গণনার ক্ষেত্রে ইয়নের পরিবর্তে শি ব্যবহার করতে হবে। এরপরে আমরা 7-এর জন্য গণনা শিখছিলাম নানা। নানা মানে 7 শিখছিলাম। তাহলে নানার সাথে আমাদেরকে আরও একটা জিনিস মনে রাখতে হবে, সিচি। নানা মানেও 7, সিচি অর্থ 7। তাহলে নানা এবং সিচি দুইটার জন্য অর্থ হবে 7। এরপরে যেটা শিখতে হবে কু। আমরা জাপানি ভাষায় 9-এর জাপানিজ শিখছিলাম কিউ। কিউয়ের সাথে আমাদেরকে কুটাও মনে রাখতে হবে। তাহলে কিউ অথবা কু দুইটার জন্যই হচ্ছে 9। তাহলে এই যে আমি দাগগুলা দিয়ে দিছি বা আন্ডারলাইন বা মার্ক করে দিছি, এগুলো হচ্ছে মাস গণনার ক্ষেত্রে ইউজ করতে হবে। ইয়ন, নানা অথবা কিউ আমরা মাসের ক্ষেত্রে ইউজ করতে পারবো না। তাহলে মাসের ক্ষেত্রে কী নিতে হবে? শি, সিচি, কু, এগুলা ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা মাস গণনার দিকে চলে যাচ্ছি। মাসের জন্য জাপানি ভাষায় মাসকে বলা হয় গাচ্চু। গা, কার উপর টেন দিলে হয় যে গা, সাথে আছে তচ্চু, তাহলে গাচ্চু একসাথে বললে হয় কি গাচ্চু। গাচ্চু অর্থ হচ্ছে মাস। মাসগুলো কিভাবে গণনা করা হয় দেখেন। মাস গণনার জন্য এই যে আমরা যে গণনাগুলো শিখছিলাম 1, 2, 3, 4 শিখছিলাম না, সেই গণনাগুলাই নিয়ে আসতে হচ্ছে। তাহলে জানুয়ারি মাসের জন্য আমরা পাবো কি ইচি গাচ্চু। ইচি গাচ্চু, ইচি মানে 1, গাচ্চু দিয়ে মাস। তাহলে ইচি গাচ্চু হচ্ছে জানুয়ারি মাস। তাহলে জানুয়ারি মাস বলতে গেলে আমাদেরকে বলতে হবে ইচি গাচ্চু। এরপরে আছে নি গাচ্চু। নি গাচ্চু হচ্ছে ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাস বলার জন্য নি গাচ্চু বলতে হবে। বাংলায় আমরা বলি ফেব্রুয়ারি মাস, সেটাকে আমরা জাপানিসে বলতে গেলে বলবো নি গাচ্চু। এরপরে আছে সান গাচ্চু। মার্চ মাসকে আমরা সান গাচ্চু বলবো জাপানি ভাষায়। এরপরে দেখেন এখানে আছে শি গাচ্চু। তাহলে আমরা গণনার ক্ষেত্রে ইয়ন অবলিক শি পড়লাম। তাহলে মাসের ক্ষেত্রে আমরা ইয়ন গাচ্চু বলতে পারবো না, আমাদেরকে বলতে হবে কি শি গাচ্চু বলতে হবে। ঠিক আছে, যদি ইয়ন গাচ্চু বলি সেটা ভুল হবে। তাহলে আমাদেরকে মাসের ক্ষেত্রে এপ্রিল মাসের জন্য শি গাচ্চু বলতে হবে। এরপরে আছে গো গাচ্চু। গো গাচ্চু হচ্ছে মে মাস। গো গাচ্চু মে মাস। তারপরে আছে রকু গাচ্চু। রকু গাচ্চু হচ্ছে জুন মাস। তারপরে আছে সিচি গাচ্চু। তাহলে এই সপ্তম মাসের জন্য আমাদেরকে সিচি ইউজ করতে হবে, আমরা নানা ইউজ করতে পারবো না। যেমনভাবে চতুর্থ মাস অর্থাৎ এপ্রিল মাসের জন্য আমরা ইয়ন না বইলা শি গাচ্চু বলছি, ঠিক সেমভাবে জুলাই মাসের জন্য নানা গাচ্চু না বইলে আমাদেরকে সিচি গাচ্চু বলতে হবে। এরপরে আছে আগস্ট মাস। আগস্টের জন্য আমরা পাবো হাচি গাচ্চু। হাচি গাচ্চু, হাচি গাচ্চু। তারপরে আছে সেপ্টেম্বর মাসের জন্য কু গাচ্চু। তাহলে সেপ্টেম্বর মাসের জন্য আমরা কিউ গাচ্চু ইউজ করতে পারবো না, আমাদেরকে কি ইউজ করতে হবে? কু গাচ্চু ইউজ করতে হবে। তারপরে আছে অক্টোবর মাস। অক্টোবর মাসের জন্য আমরা ইউজ করব জু গাচ্চু। জু গাচ্চু, জু মানে 10, সাথে গাচ্চু, তাহলে জু গাচ্চু হচ্ছে অক্টোবর মাস। এরপরে আছে নভেম্বর মাস। নভেম্বর মাসের জন্য আমরা ইউজ করব জু ইচি গাচ্চু, অর্থাৎ 11 বলে সাথে গাচ্চু বলতে হবে, জু ইচি গাচ্চু, নভেম্বর মাস। এরপরে আছে ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসের জন্য আগে 12 বলবো, তারপরে গাচ্চু বলবো। তাহলে 12-র জাপানিজ হচ্ছে জুনি। জুনি গাচ্চু, জুনি গাচ্চু। তাহলে সব মাসগুলো আবার আমি রিপিট করতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। ইচি গাচ্চু জানুয়ারি, নি গাচ্চু ফেব্রুয়ারি, সান গাচ্চু মার্চ, শি গাচ্চু এপ্রিল, গো গাচ্চু মে, রকু গাচ্চু জুন, শিচি গাচ্চু জুলাই, হাচি গাচ্চু আগস্ট, কু গাচ্চু সেপ্টেম্বর, জু গাচ্চু অক্টোবর, জু ইচি গাচ্চু নভেম্বর, জু নি গাচ্চু ডিসেম্বর। এই হচ্ছে 12 মাসের নাম। এখন যদি জানতে চাই যে কোন মাস বা কত মাস,
তাহলে আমরা কিভাবে প্রশ্ন করব? এই যে দেখেন লাস্টের যেটা দেওয়া আছে নানগাচ্চু, এই নানগাচ্চু হচ্ছে অর্থ হচ্ছে কি, কত বা কোন মাস, কি মাস, কত মাস বা কোন মাস। ঠিক আছে, এই হচ্ছে জাপানি ভাষার 12 মাসের নাম এবং মাসের প্রশ্নবোধক। তাহলে আশা করি আপনারা মাস সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন। এই মাসের নামগুলো সুন্দরভাবে মুখস্থ করতে হবে। ঠিক আছে, এই মাসের পরে আমরা যে পার্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাপানি ভাষায় ঘন্টাকে কিভাবে বর্ণনা করা হয়। ঘন্টাকে কিভাবে বর্ণনা করা হয় এটা একটু আমরা দেখে আসি। জাপানি ভাষায় ঘন্টার জাপানিজ হচ্ছে জি। জি হচ্ছে ঘড়ির কাঁটার ঘন্টা যেটা আছে। আমরা ঘড়ির কাঁটায় বাংলায় কীভাবে বলি? 1টা বেজে 42 মিনিট, 2টা বেজে 32 মিনিট, 3টা বেজে 36 মিনিট, এভাবে বলি না? তাহলে এই যে 1টা বেজে বেজে বললাম, এইটার জাপানিজগুলো আমরা শিখবো যে 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে, এটা আমরা কীভাবে বলতে পারি। তাহলে এই যে মাসে ঘন্টার গণনা, এটার ক্ষেত্রেও আমাদেরকে কাউন্টিংটাই নিয়ে আসতে হবে। কাউন্টিংয়ে আমরা শিখছি কি ইচি, নি, সান, ইয়ন, গো, রকো, নানা, হাচ্ছি, কিউ, জো, এগুলো শিখছি না? এগুলোর সাথে শুধু আমাদেরকে জিটা ইউজ করতে হবে। দেখেন, তাহলে জাপানি ভাষায় যদি 1টা বাজে বলতে যায় আমাদেরকে বলতে হবে ইচিজি। কি বলতে হবে? ইচিজি, 1টা বাজে। যদি 2টা বাজে বলতে যায় তাহলে বলতে হবে নিজি, 2টা বাজে নিজি। এরপরে 3টা বাজের জন্য আমরা বলবো সানজি, সানজি, সানজি। এরপরে 4টা বাজের জন্য বলবো ইয়োজি, ইয়োজি। তাহলে এই 4টা বাজের জন্য ইয়ন বলা যাবে না, শিও বলা যাবে না। তাহলে ইয়নের দুন্তান্ন যেটা ছিল বা উং যেটা ছিল, ইউংটা বাদ দিয়ে শুধু ইয়োজি বলতে হবে। ইয়োজি হচ্ছে 4টা বাজে। এরপরে আছে 5টা বাজের জন্য গোজি, গোজি, 5টা বাজে। তারপরে রকুজি, 6টা বাজে, রকুজি, 6টা বাজে। এরপরে আছে 7টা বাজে। 7টা বাজের জন্য দেখেন নানাজি বলতে পারবো না, কি বলতে হবে? শিচিজি বলতে হবে, শিচিজি, 7টা বাজে। তারপরে হাচিজি, 8টা বাজে, হাচিজি, 8টা বাজে। কুজি, 9টা বাজে। তাহলে 9টা বাজের জন্য আমরা কিউ ইউজ করতে পারবো না, কি ইউজ করব? ইউজ করব কুজি। তাহলে কিউজি হবে নাকি কুজি, কুজি হবে? তাহলে অবশ্যই আমরা কুজি ইউজ করব, কিউজি বললে এটা ভুল হবে। এরপরে 10টা বাজের জন্য আমাদেরকে জুজি বলতে হবে, জুজি, জুজি। তারপরে 11টা বাজে জু ইচিজি, জু ইচিজি, জু ইচিজি। তারপরে 12টা বাজে জু নিজি, জু নিজি। ঠিক আছে, এই হচ্ছে 1 ঘন্টা থেকে বা 1টা বাজে থেকে 12টা বাজে। আমি আবার রিপিট করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইচিজি, 1টা বাজে, নিজি, 2টা বাজে, সানজি, 3টা বাজে, ইয়োজি, 4টা বাজে, গোজি, 5টা বাজে, রাকুজি, 6টা বাজে, শিচিজি, 7টা বাজে, হাচিজি, 8টা বাজে, কুজি, 9টা বাজে, জুজি, 10টা বাজে, জু ইচিজি, 11টা বাজে, জু নিজি, 12টা বাজে। তাহলে আমরা যদি এবার প্রশ্ন করতে যাই যে কয়টা বাজে, তাহলে কিভাবে বলবো? এটার জন্য যে লাস্টের যেটা দেওয়া আছে নানজি, এই নানজি হচ্ছে কয়টা বাজে বা কোন সময়, কয়টা বাজে বা কোন সময়। তাহলে আজকে আমরা মাস এবং ঘন্টা নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনারা সবাই এই 2টা পার্ট সুন্দরভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করলে আমরা পরবর্তীতে এটা ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকের জন্য এই পর্যন্তই থাকবে। মাস এবং ঘন্টা সুন্দরভাবে মুখস্থ করেন। আগামী ক্লাসে বেসিকের আরও নতুন কোনো একটা পার্ট নিয়ে আবার আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।